আপনি তো অনেক দোয়া করেছেন জীবনে, সব দোয়া কি কবুল হয়ে গেছে? তা আপনি ওটা নিয়ে কোনো পেরেশানি করলেন না, কেবল আকাশ থেকে বৃষ্টি হলো না, এটা নিয়ে অনেক কথা বলা শুরু করলেন। এবং কিছু কিছু পাবলিক তো এমন কথা দেখি বলে যে আগের হুজুররা অনেক ভালো ছিল, আলেম ওলামারা অনেক আমলি ছিল, দোয়া করলেই বৃষ্টি হয়ে যেত। এখনকার হুজুরদের আলেমদের মধ্যে কোনো আমল নাই, দোয়া করলেও কোনো কাজ হয় না। সকলে মিলে পাপ থেকে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার চাইবেন, ক্ষমা চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ ওয়াদা করেছেন যদি ইস্তেগফারটা সঠিক মাত্রায় হয় অবশ্যই আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন। তাইলে আমরা ধরে নেব আমরা যে ইস্তেগফার করেছি এগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হয় নাই। আর সবচেয়ে বড় কথা হলো অন্যায় এবং অত্যাচার যখন সমাজে সমানভাবে চলতে থাকে, এগুলি যখন কোনো প্রতিবাদ আর প্রতিরোধ তৈরি করা হয় না, তখন আল্লাহ তাআলা সবাইকে গণহারে অপরাধী ধরে নেন। এদের কোনো দোয়াই আল্লাহ তাআলা কবুল করে না। ইস্তিসকার সালাত আদায় করতে দেয় নাই, অনুমতি দেয় নাই। যেখানে নামাজ আদায় করার জন্য অনুমতি নেওয়া লাগে 90% মুসলমানের দেশে, সেখানে কিন্তু ওই দেয়ালি পূজা করার জন্য, রং মাখার জন্য অথবা গুরুদুয়ারার মিছিল করার জন্য কোনো অনুমতি দেওয়া লাগে না। বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য দোয়া হচ্ছে, এই প্রশ্ন কিন্তু সবার মাঝে এবং A to Z। আচ্ছা বলেন তো দেখি, দোয়াকারীদের মধ্যে যদি দুই রকম দোয়াকারী থাকে, একদল বলতেছে বৃষ্টি চাই আর একদল বলতেছে বৃষ্টি চাই না, তখন বৃষ্টিটা কিভাবে হবে? এখন যারা হাওরে ধান কাটতেছে এবং ধানের জন্য প্রস্তুতিতে আছে, তারা মন প্রাণ দিয়ে চাচ্ছে বৃষ্টিটা যেন না হয়। তাহলে খোঁজ খবর নিয়ে দেখেন, কিশোরগঞ্জের হাওরে অথবা সিলেটের হাওরে যারা আছে, তারা সকাল সন্ধ্যা বলতেছে আল্লাহ আর 10টা দিন, আর 5টা দিন সুযোগ দেন, কোন রকম উঠে আসি। আর আমাদের যাদের এই মাঠে হাওরে জমি নাই, আমরা বারবার বলতেছি আল্লাহ এখনই বৃষ্টি দেন, আমাদের খুব দরকার, সাংঘাতিক গরম লাগতেছে। তো আল্লাহ তাআলা তো তার ইচ্ছা অনুযায়ী করবেন, কখন বান্দার জন্য কল্যাণকর সেটা চিন্তা করবেন। দোয়া যেহেতু দ্বিমুখী, আল্লাহ তাআলা সেখানে তার বিবেচনায় চিন্তা করবেন। 1 নম্বর কথা। পরবর্তী কথা হলো সালাতুল ইস্তিসকা একটা দোয়া। বৃষ্টির জন্য আমরা নামাজ পড়ি মানে দোয়া করি, আর যে কোনো দোয়া আল্লাহ তাআলা তার ইচ্ছা অনুযায়ী পূরণ করবেন, এটা কোনো টাইম নেই। আপনি তো একটা সরকারি অফিসে অথবা যে কোনো জায়গায় আবেদন করেও মাসের পর মাস বসে থাকেন, কই চিল্লান না তো, আরো চেষ্টা করতে থাকেন, তদবির করতে থাকেন, কারে ধরলে আমার এই দরখাস্তটা তাড়াতাড়ি মঞ্জুর হবে, চাকরিটা পামু অথবা সুবিধাটা নিতে পারবো। অস্থির হয়ে যান না। এক একটা চাকরির ইন্টারভিউতে ইন্টারভিউ ফেস করে চাকরিতে যোগদান করা পর্যন্ত আমাদের দেশে 2 বছর, 2.5 বছর, 3 বছর লেগে যায়। যারা বিসিএস করে এদেরকে জিজ্ঞাসা করেন, যারা সরকারি চাকরির জন্য আবেদন করছে, অনেকে এমন আছে আবেদন করে মরে গেছে, ইন্টারভিউ দেওয়ার সুযোগ হয় নাই। ইন্টারভিউ এত সময় গেছে, নিতে 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 হ্যাঁ মরণের সময় এসে গেছে। তা আপনি শুধুমাত্র 1 বেলা 2 বেলা নামাজ পড়ে এতটা কাহিল হয়ে গেলেন আর ব্যস্ত হয়ে গেলেন, আর বলতেছেন নামাজ হয় বৃষ্টি হয় না, অস্থির হয়ে গেলেন। এই অস্থির হওয়ার কোনো সুযোগ নাই। আমি একটু আগেও আপনাদেরকে বলেছি টানা নামাজ পড়ার কথা, বলতেছি টানা ইস্তেগফার করার কথা বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোজা রেখে টানা 3 দিন 4 দিন, আরো বেশি দিন হলো আপনি একসাথে নামাজ আদায় করো। আমরা কয়দিন পড়েছি? একদিন কোন রকম একটা হাজিরা দিচ্ছেন, ভালো কথা। এই আবেদনপত্র একটা দিয়ে এতটা অস্থির হয়ে যাওয়া, এটাই হলো দোয়া কবুল না হওয়ার আরেকটা কারণ। কারণ আপনি আবেদন করে অস্থির হতে পারবেন না, এটা দোয়া কবুল না হওয়ার একটা বড় কারণ। যেসব কারণে অন্যান্য দোয়া কবুল হয় না, সালাতুল ইস্তিসকা ওইসব কারণে কবুল হয় না, এটা তো একটা দোয়া। আপনি তো অনেক দোয়া করেছেন জীবনে, সব দোয়া কি কবুল হয়ে গেছে? তা আপনি ওটা নিয়ে কোনো পেরেশানি করলেন না, কেবল আকাশ থেকে বৃষ্টি হলো না, এটা নিয়ে অনেক কথা বলা শুরু করলেন। এবং কিছু কিছু পাবলিক তো এমন কথা দেখি বলে যে আগের হুজুররা অনেক ভালো ছিল, আলেম ওলামারা অনেক আমলি ছিল, দোয়া করলেই বৃষ্টি হয়ে যেত। এখনকার হুজুরদের আলেমদের মধ্যে কোনো আমল নাই, দোয়া করলেও কোনো কাজ হয় না। এরকম বলার লোক আছে না? এগুলো সব আল্লাহদ্রোহী কথা, দিন বিরোধী কথা। এখানে কি হুজুরদেরকে দোয়া করার জন্য ইজারা দেওয়া হয়েছে? আপনার সমস্যা কি? আপনি নিজে দোয়া করেন, বাদ দেন হুজুর সব।
তা আপনার যখন নিজে অসুস্থ হন, নিজের প্রয়োজন হয়, তখন তো নিজে দোয়া করেন। খালি বৃষ্টির দোয়াটা হুজুরদের উপর সালাম দেওয়া, এটা শিখেছি কে? অর্থাৎ আলেম ওলামাদের সাথে একটা বিরোধ তৈরি করা এবং তাদের প্রতি সাধারণ মানুষের ঘৃণা তৈরি করাই হলো এটার উদ্দেশ্য। সব সময় সকল মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। একজন বড় আলেম হলেই যে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে, এটা কোনো গ্যারান্টি নেই। এরকম অনেক ঘটনা আছে, সেফাতুস সাফওয়া ইমাম ইবনুল জাওজি রাহমাহুল্লাহ লেখা, এবং এই ধরনের জীবনী গ্রন্থ অনেক আছে, যেখানে আপনারা পড়লে দেখবেন বৃষ্টির জন্য দোয়া করেছে বড় বড় আলেমী দ্বীন, লজ্জিত হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। আর যে রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় শুনতেছেন কোন একটা গোলাম বলতেছে, আল্লাহ আজকে আপনার এরকম একটা প্রিয় বান্দা বৃষ্টির জন্য দোয়া করেছে, বৃষ্টি হয় নাই, সাধারণ মানুষের কাছে সে ছোট হয়ে যাবে, আমি আপনার কাছে দোয়া করি আপনি বৃষ্টি দিয়ে পুরো মানুষদেরকে ঠান্ডা করে দেন, রহমত বর্ষণ করেন, আলেম ওলামাদের ইজ্জত রক্ষা করেন। দেখা গেছে যে একটা সাধারণ মানুষের দোয়ার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেছেন। মূল কথা হলো এটা কাউকে ইজারা দেওয়ার বিষয় না, আপনি নিজে করেন দোয়া। আল্লাহ তাআলার কাছে বলেন যে আল্লাহ তাআলা আমার পাপ আছে, আমার কমতি আছে, ঘাটতি আছে, তবুও আমি আপনার কাছে চাই আল্লাহ তাআলা আপনি বৃষ্টি দান করেন, দয়া করে বৃষ্টি দেন। এগুলি হলো বিদ্বেষ তৈরি করা। কিন্তু যে কাজগুলি করতে হবে দোয়ার আগে, 1 নম্বর ইখলাসুন নিয়া, নিয়তটাকে পরিচ্ছন্ন করে নিতে হবে। 2 নম্বর, যেটা একটু আগেও বলেছিলাম, সালাতুল ইস্তিসকার আগে পূর্ণ প্রস্তুতি নেবেন। রোজা রাখবেন 3 দিন, চতুর্থ দিনে যাবেন, সাদাকা করবেন, অপেক্ষাকৃত মানে দুর্বল কাপড়, মানে যেগুলো সেরা টুটা ফাটা কাপড় পরে সালাতের জন্য যাবেন, এটা সুন্নাহ। এবং সকলে মিলে পাপ থেকে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার চাইবেন, ক্ষমা চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ ওয়াদা করেছেন যদি ইস্তিগফারটা সঠিক মাত্রায় হয় অবশ্যই আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন। তাইলে আমরা ধরে নেব আমরা যে ইস্তিগফার করেছি এগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হয় নাই। এবং ওটাই বলছিলাম যে একটু আগে, দৃঢ় বিশ্বাস করা যে আমি যে দোয়া করি আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করবেন। এটা হেলাফেলা করে দোয়া করার বিষয় নয়, চাওয়ার বিষয় নয়। হইলে হইতেও পারে, নাও না হইতে পারে, এরকম দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। আপনাকে দৃঢ়তার সহিত দোয়া করতে হবে, এখন না তখন। কখন হবে? যখন আল্লাহ তাআলা আমার জন্য এটা মঙ্গল মনে করবেন তখনই দেবেন, কিন্তু দোয়া বন্ধ করা যাবে না। একদিন ইস্তিসকার নামাজ পড়ে বাড়ি চলে গেছেন, আর দেখা নেই, সাক্ষাৎ নাই, এই ইস্তিসকা কিসের বৃষ্টি হবে? প্রতিদিন মাঠে আসেন, দোয়া করেন, ঘরে বসেন, দোয়া করেন, নামাজের পরে দোয়া করেন, আল্লাহ তাআলা অবশ্যই কোনো না কোনো সময় কারো না কারো দোয়া কবুল করে নেবেন। আর সবচেয়ে বড় কথা হলো, অন্যায় এবং অত্যাচার যখন সমাজে সমানভাবে চলতে থাকে, এগুলি যখন কোনো প্রতিবাদ আর প্রতিরোধ তৈরি করা হয় না, তখন আল্লাহ তাআলা সবাইকে গণহারে অপরাধী ধরে নেন। এদের কোনো দোয়াই আল্লাহ তাআলা কবুল করে না। এখানে আলেম ওলামা বলেন, বুজুর্গ বলেন, পীর সাহেব বলেন, আল্লাহ তাআলা কারো দোয়া কবুল করেন না যতক্ষণ না পর্যন্ত অন্যায়, অত্যাচার, জুলুমের বিরুদ্ধে রুখে না দাঁড়ায়। তখন সবাই সমানভাবে পাপী। তা আপনি কাকে বলতেছেন অমুক বুজুর্গের দোয়া আল্লাহ কবুল করে না? ওই বুজুর্গ তো অন্যায়ের বিরুদ্ধে একটা শব্দও করে না, পাপের বিরুদ্ধে একটা কথাও বলে না, প্রতিবাদ করে না। আল্লাহ তাআলার কাছে সে মাকবুল বান্দা নয়। বান্দাদের কাছে যদিও সে মাকবুল বান্দা, হাজার হাজার মুরিদ আছে, ঠিকই আছে। যখন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলে না, আল্লাহ তাআলা সব পাবলিক যেরকম তাকে ওইভাবে কাউন্ট করে। আপনারা দেখতে পাচ্ছেন না কি হচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালাতুল ইস্তিসকা আদায় করবে, এজন্য ইস্তিসকার সালাত আদায় করতে দেয় নাই, অনুমতি দেয় নাই। যেখানে নামাজ আদায় করার জন্য অনুমতি নেওয়া লাগে 90% মুসলমানের দেশে, সেখানে কিন্তু ওই দেয়ালি পূজা করার জন্য, রং মাখার জন্য অথবা গুরুদুয়ারার মিছিল করার জন্য কোনো অনুমতি দেওয়া লাগে না। আর এর বিরুদ্ধে কোনো না আলেম ওলামা, না কোনো মানুষ, না কেউ প্রতিবাদ বা শক্ত কোনো প্রতিবাদ করেছে, করে নাই। তা আপনি তো ওদের যে কাতার, আপনার কাতার একটাই। আপনি যদি কাতার থেকে মুক্ত হতে পারেন না, আপনার দোয়া আল্লাহ তাআলা কেন কবুল করবেন? কি কারণে করবেন? সুতরাং এই বিষয়গুলি মাথায় নেন যে আমি শুধু দোয়া করব, দোয়া করব, দোয়া করব, আল্লাহ তাআলা কোনো এই ধরনের বান্দার দোয়া কবুল করেন না।
আগে তো আল্লাহ তার কাছে কবুলিয়তটা অর্জন করেন, তারপরে না দোয়া করবেন। সুতরাং ভাইরা, ঐক্যবদ্ধভাবে দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে, সবাই তওবা করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহ তাআলার কাছে যেভাবে রোনাজারি করেছেন, হাদিস সহিহ বুখারীতে আছে, সাহাবা একরামদেরকে নিয়ে মাঠে গিয়েছেন, ঠিক সেভাবে সবাই মন খুলে আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া শুনবেন। তাড়াহুড়া করা কিছু নেই, এর জন্য এক্ষুনি হতে হবে এক্ষুনি হতে হবে এমন কোনো কথা না। আমাদের জন্য কখন কল্যাণ কখন মঙ্গল আল্লাহ তাআলা ভালো জানেন। সুতরাং সে অনুযায়ী আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি বুঝার তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন।